হরে কৃষ্ণ ভিউয়ার্স, আগামীকাল শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা মহোৎসব। সেই উপলক্ষে সকলকে সাদর আমন্ত্রণ। সকলে আসুন, জগন্নাথ দেবের রথ টানুন এবং শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপা আশীর্বাদ গ্রহণ করুন। এখান থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত, অর্থাৎ শ্রীধাম মায়াপুর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির। ওখান থেকে রথ ঠিক দুপুর 2টোর সময় শুরু হবে এবং ধীরে ধীরে রথ গন্ডিচা মন্দির অর্থাৎ শ্রীধাম মায়াপুরে শ্রী জগন্নাথের মাসির বাড়ি এসে রথ পৌঁছবে সন্ধ্যা 7:30টার সময়। সকলে আসুন, রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ টানুন এবং কৃপা আশীর্বাদ গ্রহণ করুন। আজ গন্ডিচা মন্দির মার্জন, অর্থাৎ শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মন্দির মার্জন করা হবে, পরিষ্কার করা হবে সেই মাসির বাড়ি। এবং এই মন্দির মার্জনার মধ্যে অনেক কৃপা আশীর্বাদ গ্রহণ করুন। মন্দির মার্জনার মাধ্যমে নিজের মনকে পবিত্র করুন, পরিষ্কার করুন, তাহলে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী খুব খুশি হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভিউয়ার্স, রথ উপলক্ষে রথ এখান দিয়ে আসবে আগামীকাল, সেই জন্য পরিষ্কার করা হচ্ছে গাছের ডাল কেটে, যাতে রথের বাধা না পায়। কেন রথের চূড়া অনেকটা হাইট হয়, পুরো সুন্দরভাবে সাজানো থাকে রথ। সেই রথ যাতে কোনো বাধার সৃষ্টি না হয়, সেই জন্য ডালপালা কেটে পুরো রাস্তা ক্লিয়ার রাখা হচ্ছে। এই রথ এখন জগন্নাথ মন্দিরে যাবে। সেই জগন্নাথ মন্দির থেকে রথ ধীরে ধীরে মায়াপুরের উদ্দেশ্যে চলে রওনা দেবে। হরে কৃষ্ণ। টোটাল 3টে রথ। হরে কৃষ্ণ। এখান থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির পুরো রাস্তা পরিষ্কার করতে করতে যাবে, যাতে রথের কোনো অসুবিধা না হয়।